হে আল্লাহ, তুমি তো জানো আমার অন্তরের প্রতিটি গোপন ব্যথা। মানুষের সামনে আমি যতই শক্ত থাকার চেষ্টা করি, রাতে বিছানায় মাথা রাখলেই আমার সব দুর্বলতা ভেঙে পড়ে। আমি চোখের পানি লুকাতে পারি মানুষের কাছ থেকে, কিন্তু তোমার কাছ থেকে কি লুকাতে পারি? তুমি তো আমার হৃদয়ের শব্দও শুনে ফেলো, যা আমি উচ্চারণ করিনি, কখনো কাউকে বলিনি, শুধু তুমি জানো। হে আমার রব, আমি অনেক ভুল করেছি, অনেক অবহেলা করেছি, অনেক দিন তোমার দিকে ফিরে তাকাইনি। তবু আজ যখন আমার হৃদয় ক্লান্ত, আমার মন ভাঙা, আমার আত্মা পথ হারিয়ে ফেলেছে, তখন শুধু তোমার দিকেই ফিরে এসেছি, কারণ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। হে আল্লাহ, তুমি তো সেই প্রভু যিনি বলেন, আমার বান্দা যদি পাপ নিয়ে আসে, আমি তাকে ক্ষমা নিয়ে ফিরিয়ে দিই। আমি তোমার সেই বান্দা, আজ তোমার দ্বারেই দাঁড়িয়েছি, ঝরে পড়া পাতার মতো ভাঙা মন নিয়ে, অপরাধ বোধে ভরা হৃদয় নিয়ে, কিন্তু আশায় ভরা চোখ নিয়ে। কারণ আমি জানি তোমার দরজা কখনো বন্ধ হয় না, তোমার রহমত কখনো শুকিয়ে যায় না। হে আল্লাহ, আমার অতীত তুমি সুন্দর করে দাও, আমার ভুলগুলো তুমি মুছে দাও। যেসব পথে ছিলাম আমি দুর্বল, সেসব পথে তুমি আমাকে শক্তি দাও। আমি মানুষের কাছে হেরেছি, কিন্তু তোমার কাছে জিততে চাই। তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার প্রেম, এগুলোই আমার জীবনের সত্যিকার সান্ত্বনা। হে প্রভু, আমাকে এমন অন্তর দাও যেখানে গুনাহ জায়গা না পায়, যেখানে হিংসা, অহংকার, কষ্ট কিছুই জায়গা না পায়। আমাকে এমন অন্তর দাও যা তোমার নাম শুনলেই নরম হয়ে যায়, যা সিজদায় পড়লেই শান্তি খুঁজে পায়। হে আল্লাহ, আমার পরিবারের উপর রহমত বর্ষণ করো। যারা ভালো আছে তাদের আরও ভালো করো, যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করো। আমার চাচাতো ভাইদের, আমার আপনজনদের যেখানে থাকুক, তুমি তাদের হেফাজত করো। তাদের অন্তরকে ঈমানের আলোতে ভরিয়ে দাও। হে মহান আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তোমার অসীম শান্তি বর্ষিত হোক। তার শেখানো সুন্দর জীবন তুমি আমাদের জীবনে বাস্তব করো। তার আচার, তার চরিত্র, তার নৈতিকতা আমার জীবনে লেগে থাকুক যেন সুগন্ধির মতো। হে রব, জীবনের তিক্ত মুহূর্তগুলো তুমি মিষ্টি করে দাও, অন্ধকার পথগুলো আলোকিত করে দাও। খারাপ সঙ্গ থেকে দূরে রাখো, ভালো মানুষের কাছে পৌঁছে দাও। আমার দোয়া তুমি কবুল করো, যদিও আমার দোয়ার যোগ্যতা নেই। আমার চোখের পানি তুমি অপচয় হতে দিও না। আর যখন সেই দিন আসবে যেদিন আমাকে তোমার কাছে ফিরে যেতে হবে, হে আল্লাহ, সেদিন তুমি যেন আমাকে হাসি মুখে গ্রহণ করো, যেন ফেরেশতারা আমাকে বলে, ভয় পেও না, দুঃখ করো না, তোমার রব তোমার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। হে আল্লাহ, তুমি তো পরম দয়ালু, তুমি তো ক্ষমাশীল, তুমি তো মানুষের সব দুর্বলতা বোঝো। আজ আমি তোমার কাছেই ফিরে এলাম। আমাকে মাফ করো, আমাকে শান্তি দাও, আমাকে তোমার করে নাও।